হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আজ আমি আপনাদেরকে অল্পটি দিয়ে কীভাবে ঘোড়া বানাবেন তারই প্রসেস দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন। তো গাইস, প্রথমে ঘোড়া বানানোর জন্য কিছু পরিমাণ খড়কে আমি সুতো দিয়ে বেঁধে নেব। সুতো দিয়ে এমনভাবে বাঁধতে হবে যাতে ঘোড়ার মাথার অংশটি একটু চাপা এবং বডির অংশটি একটু মোটা থাকে। এবার গলার দিকটা হাতের সাহায্যে আমি ব্যান্ড করে বেঁধে নেব। এবার আমি অল্প অল্প খড় অ্যাড করে বাঁধবো। যেখানে যতটুকু খড়ের প্রয়োজন হবে সেখানে আমি ততটুকু খড় আমি অ্যাড করে বাঁধবো। এখানে আমি শক্ত সুতো দিয়ে বেঁধে নেবো। আপনারা চাইলে যে কোনো উল দিয়েও বাঁধতে পারেন। দেখুন বন্ধুগণ, বডির অংশ মোটামুটি বাঁধা কমপ্লিট। এবার খড়ের যে বাড়তি অংশটুকু আছে সেই অংশটুকু আমি না ছেটে আমি একবারে ঘোড়ার পা বানিয়ে নেব। আর বাকি তিনটি পা আমি আলাদাভাবে বানিয়ে বেঁধে নেব। পুরো ভিডিওটি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুগণ, আমার ভিডিও আপলোডের সময় বিকেল 5টার মধ্যে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরি যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই সব ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবার খড়ের বাড়তি অংশটুকু আমি কেচে দিয়ে ছেড়ে নেব। এই দেখুন, একটি পা বাঁধা কমপ্লিট। এবার বাকি তিনটে পা আমি বেঁধে নেব। এই দেখুন, ঘোড়ার চারটি পা বাঁধাই কমপ্লিট। এবার আমি লেজটিকে একইভাবে বেঁধে নেব। এই দেখুন বন্ধুগণ, খড় দিয়ে সম্পূর্ণ ঘোড়া বাঁধা কমপ্লিট। এবার আমি অল্পটিকে মেখে নেব। এখানে আমি কিছু পরিমাণ অল্পটি নিয়েছি। এবার একটু একটু জল অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি এমনভাবে তৈরি করতে হবে যাতে একটু ঢিলে থাকে। এবার আমি ঘোড়ার খড়ের গায়ে মেখে একদিনের জন্য রেখে দেব। একবারে কিন্তু পট্টি লাগানো যাবেও না এবং একবারে পট্টি লাগবে না, তাই 3-4 দিন রেখে রেখে পুরো কাজটি করতে হবে। তো বন্ধুগণ, ওয়াল পট্টি দিয়ে কাজ করতে হলে প্রথমে ওয়াল পট্টি মেখে একদিনের জন্য রেখে দিতে হবে। তারপরের দিন আবার ওয়াল পট্টি মাখতে হবে। তখন ওয়াল পট্টিকে একটু শুকনো করে মাখতে হবে, এরকম ঢিলে করে মাখলে হবে না। এবার একদিন পর আমি এর মধ্যে আবার পট্টি অ্যাড করব। যেখানে যতটুকু পট্টির প্রয়োজন সেখানে আমি ততটুকু পট্টি অ্যাড করব। একদম প্রতিমার মতনই। প্রতিমা বানাতে হলেও প্রথমে একদিনে মাটি লাগিয়ে রেখে দিতে হয়, তারপর আবার ওর উপরে দোমাটি অ্যাড করতে হয়। এই দ্বিতীয়বার পট্টি লাগানোর পরেও আমি একদিনের জন্য আরেকবার রেখে দেবো। এই একবারে কিন্তু সবকিছু বানানো যাবে না, যেমন দুটো কান আছে এবং লেজ আছে, এই সব কিছু কিন্তু একদিনে পট্টি দিয়ে করা যাবে না। সেই জন্য আমি আরেকদিনের জন্য রেখে দেবো। এই পট্টি একটু শুকিয়ে গেলে এরপর কিন্তু আবার পট্টি অ্যাড করে সমস্ত কিছু বানানো যায়, যেমন ঘোড়ার কান, লেজ, এসব কিছু আবার শুকিয়ে না গেলে কিন্তু বানানো সম্ভব হয় না। মাটির চাইতে এই পট্টি দিয়ে বানালে কিন্তু খুবই ভালো হয়, কারণ মাটি দিয়ে বানালে কিন্তু সেটি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু এই পট্টি দিয়ে একবার বানালে পট্টি শুকিয়ে গেলে কিন্তু ভীষণ হার্ড হয়ে যায় এবং ভেঙে যাওয়ার আশঙ্কাও কম থাকে।
এই দেখুন দ্বিতীয়বার পট্টি লাগানো কমপ্লিট। এবার আমি আবার একদিনের জন্য রেখে দেবো। এবার আমি আবার একদিন পর পট্টি অ্যাড করে সমস্ত কিছু বানিয়ে নেব। ঘোড়ার ঘাড়ের অংশে যে চুল থাকে সেই চুলগুলি আমি পট্টি দিয়ে বানিয়ে নেব। একদম ইজি পদ্ধতিতে বানাবো। এদিক ওদিক দু সাইডে আমি ভালোভাবে পট্টি মিশিয়ে নিব, যাতে এই অংশটুকু পরবর্তীতে খুলে না যায়। হালকা জলের হাত দিয়ে আমি মিশিয়ে নেব। তাছাড়া এই পট্টি একবার লাগালে খুলে যাওয়ার আশঙ্কা কম থাকে। এবার আমি কাঠের সাহায্যে চুলগুলি খাঁজ কেটে নেব। এবার আমি পট্টি দিয়েই দুটি কান বানিয়ে নেব। আপনারা দেখুন আমি কিভাবে কান বানাই, একদম সহজ পদ্ধতিতে দেখাবো। এই দেখুন কান বানানো কমপ্লিট। এবার আমি লেজের অংশে পট্টি অ্যাড করে আমি লেজ বানিয়ে নেব। তো বন্ধুগণ, পুরো ভিডিওটি কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখালাম, তাই ভিডিওটিতে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানালে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই দেখুন লেজ বানানো কমপ্লিট। এবার আমি কাঠের সাহায্যে লেজের অংশগুলো আমি একটু খাঁজ কেটে নেব। এই দেখুন ঘোড়ার পুরো বডি বানানো কমপ্লিট। এবার আমি শুকনো করার জন্য একদিনের জন্য রেখে দেবো। এবার একদিন পর দেখুন বন্ধুগণ, ঘোড়ার পুরো বডিটি শুকিয়ে একদম হার্ড হয়ে গেছে। এই দেখুন বন্ধুগণ, এখানে কিছু কিছু অংশ অমসৃণ আছে। এই অমসৃণ অংশকে মসৃণ করার জন্য আমি সিরিজ পেপার দিয়ে ঘষে নেব। এবার চোখ দুটিকে বানিয়ে নেবো। তো এখানে একটু গর্ত করার প্রয়োজন আছে। তো কাঠের সাহায্যে গর্ত করা যাচ্ছে না, ভীষণ হার্ড হয়ে গেছে যেহেতু শুকিয়ে গেছে। এবার ব্লেড দিয়ে এখানে আমি গর্ত করে নেব। এবার পট্টি দিয়ে গোল করে চোখের গলি দুটি আমি বানিয়ে নেব। এবার দেখুন বন্ধুগণ আমার ঘোড়ার ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি কালার করে দেখাবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।